আমের মরশুম চলে যাওয়ার আগে একদমই নতুন এবং সহজ পদ্ধতিতে কাঁচা আমের এই জেলি আচার বানিয়ে সংরক্ষণ করুন বছর জুড়ে। হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের জেলি আচার তৈরির একদম নতুন এবং সহজ পদ্ধতি। ব্রেডের সঙ্গে জেলি হিসেবে এটিকে যেমন অনবদ্য লাগে, ঠিক তেমনভাবেই ভাতের শেষ পাতেও আচার হিসেবে এর জুড়ি মেলা ভার। তো চলুন জেলি আচার তৈরির এই ক্লাসিক রেসিপিটি আমরা ঝটপট শিখে নিই। আমি এখানে আটি হয়ে গেছে এমন দেখে বেশ কয়েকটি বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এইবারে আমের খোসাগুলো ভালো মতো করে ছাড়িয়ে নিয়ে একটি ক্লিন বোলের মধ্যে জল নিয়ে নিচ্ছি এবং জলের মধ্যে এই খোসা ছাড়ানো আম ডুবিয়ে রেখে দিচ্ছি। তাতে করে আম থেকে কষটা অনেকটাই বেরিয়ে আসবে। এইভাবে আমি 4টি বড় সাইজের আমের খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। এইবারে আমগুলোকে কুড়িয়ে নেওয়ার জন্য একটি গ্রেটার নিয়েছি এবং জল থেকে এক এক করে আম তুলে নিয়ে একটি কিচেন টাওয়ালের সাহায্যে আমটাকে ভালো মতো করে শুকনো করে তারপরে গ্রেট করে নিচ্ছি। আমটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো এক্সট্রা জল এর মধ্যে থেকে না যায়। এভাবেই আমি সবগুলো আমকে শুকনো করে মুছে নিয়ে তারপরে গ্রেট করে নিচ্ছি এবং অবশেষে পড়ে থাকা আটিটাকে অবশ্যই ফেলে দিচ্ছি। সবগুলি আমকেই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন আম থেকে কিছুটা পরিমাণ জুস বের হয়েছে। এই জুসটাকে আমি কিন্তু ফেলে দেব না, এটিকে আমি ব্যবহার করব জেলি তৈরির কাজে। একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম সমস্ত গ্রেট করা আম সহ জুসটা। এইবারে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের আমটা কেমন মিষ্টি বা টক সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবং আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ আম ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন। দেখুন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাতে করে চিনির শিরাটা আমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে এবং আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে এবং আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। দেখুন এখানে আমার আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে এবং চিনিটাও টেনে নিয়েছে। ঠিক এই পর্যায়ে আমাদের ম্যাঙ্গো জেলি অলমোস্ট রেডি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম এবং অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। এই হোয়াইট ভিনিগারটা ম্যাঙ্গো জেলির ক্ষেত্রে একদম প্রিজারভেটিভের কাজ করে। এটা 1 বছর জুড়ে আমরা যে সংরক্ষণ করব তার জন্য কোনো ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারেই খুব ভালো থাকবে শুধুমাত্র এই ভিনিগারটা অ্যাড করার জন্য। লো ফ্লেমে ভিনিগারটা ভালো মতো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসলে তারপর একটি ক্লিন জারের মধ্যে সংরক্ষণ করে নিচ্ছি। যে পাত্রের মধ্যে সংরক্ষণ করবেন সেটা যেন অবশ্যই কাঁচের হয় এবং পরিষ্কার হয়, আর অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন এয়ারটাইট হয়, না হলে এর মধ্যে ছত্রাক জন্মে যেতে পারে যদি বাতাস প্রবেশ করে। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো জেলি। এয়ারটাইট কন্টেনারের মধ্যে রুম টেম্পারেচারে আপনি 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এবং রেগুলার সকাল সন্ধ্যা যখন খুশি ব্যবহার করতে পারেন। এটা যেমন হেলদি ঠিক তেমন টেস্টি। তাহলে আর দেরি কেন, ঝটপট এই কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি আচার এবং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই জেলি আচার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মজার মজার রেসিপিগুলি আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে সুন্দর আরও একটি রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।